হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো আমার এই আজকের ভিডিওটি হচ্ছে যেদিন আমাদের দেশে বড় একটি ভূমিকম্প হয়েছিল সেই দিনের ভিডিও। তো সকালবেলায় আমরা খেতে বসেছিলাম, ওই মুহূর্তে এরকম একটা ঘটনা ঘটে। তো তাড়াহুড়া করে ভয় পেয়ে সবাই আর কি বাসা থেকে বের হয়ে বাহিরে দাঁড়িয়েছিলাম। তো এমন একটা অবস্থা, আমার তো হাত পা মানে থরথর করে কাঁপছিল যে কি হচ্ছে, কি হবে, মানে এরকম একটা টেনশন। আর আমার বাচ্চারাও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, বিশেষ করে আমার ছোট বাচ্চাটা বেশি ভয় পেয়েছিল, ও তো কান্না করে দিয়েছিল। তো বের হয়ে দেখি যে আশেপাশে সব বিল্ডিং থেকে কিন্তু মানুষজন নেমে গিয়েছে। তো আসলে যখন যেরকম যে অবস্থায় আল্লাহ পাক আমাদের রাখেন সেখান থেকে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের সবই ইচ্ছা, তার যা ইচ্ছা সে তাই করতে পারে। আর প্রাকৃতিক দুর্যোগের উপরে আসলে আমাদের কারোরই কোনো হাত নেই, সব কিছুই কিন্তু আল্লাহ পাকের হুকুমে হয়। তো যাই হোক, এই পরিবেশ যখন একটু শান্ত হয়েছিল তখন এই যে আমাদের এখানে একটা কামরাঙ্গা গাছ আছে, অনেকগুলোই আছে, তবে এই গাছটাতে মাশাআল্লাহ অনেক কামরাঙ্গা ধরে। তো একটা কামরাঙ্গা দেখলাম যে পেকে গেছে, তো গাছে ছিল। তো আমি সেটা কিন্তু হাত দিয়ে পেড়ে নিয়েছি। তো পেড়ে নিয়ে দেখলাম যে কামরাঙ্গাটা পাখি খেয়ে নিয়েছে। তো আমাদের এখানে অনেক রকমের পাখি, টিয়া পাখি, কাক পাখি, চড়ুই পাখি, সব রকমের পাখি আছে। আবার তার সাথে কিন্তু কাঠবিড়ালিও আছে। তো দেখা যায় যে এই ফলগুলো অনেক সময় কাঠবিড়ালিও খেয়ে থাকে। তো যাই হোক, সব কিছু স্বাভাবিক হওয়ার পরে উপরে উঠে এসেছি বাসায়। আর এই যে দেখেন, ভূমিকম্প কিন্তু আমার বাসায় চিহ্ন রেখে গেছে। তো আমার কাপগুলো একদম পড়ে গিয়েছে। তো রাতে যখন খবর দেখছিলাম তখন দেখলাম যে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু অনেক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ মারাও গিয়েছেন। আবার অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তো এই ধরনের খবর দেখে কিন্তু মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। তো তারপর বেশ অনেকক্ষণ সময় কেটে গেছে। তো তারপরে যে আমার ছোট বাচ্চাটা দেখলাম যে নিজে থেকেই আর কি লিখতে শুরু করেছে। তো ভাবলাম ঠিক আছে, লিখুক, লিখলে দেখা যাবে ওই যে সকালে যে ভয় পেয়েছিল সেই ভয়টা আসলে একটু কেটে যাবে। তো ওদেরকে রুমে পড়তে বসতে দিয়ে তারপরে তো আমি এখন বাসার সব কাজকর্ম করে নেব। তো সকালবেলায় তো এরকম একটা পরিস্থিতিতে কোনো কাজই করা হয়নি। তো এখন এক এক করে সেই কাজগুলো করে নিচ্ছি। তো সকালে নাস্তা খাওয়ার পর এই যে এখন টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি। দেখা যায় টেবিলে খাবার টাবার পড়ে। আর যেহেতু বাচ্চারাও দেখা যায় অনেক সময় এখানে এসে পড়াশোনা করে, তো তাই আর কি টেবিলটা একটু ভালো করে সবসময় পরিষ্কার রাখতে হয়। তো আমি একটা কাপড় দিয়ে কাপড়টা ভিজিয়ে নিয়েছি। তো ভেজা কাপড় দিয়ে আমি পুরো টেবিলটি ভালো করে মুছে নিচ্ছি, তার সাথে চেয়ারগুলোও একটু মুছে নিচ্ছি। তো কিছুদিন আগে আমি ডাইনিং টেবিল এবং চেয়ারগুলো ডিপ ক্লিন করে নিয়েছিলাম একদম ভালোভাবে, সমস্তটাই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই জন্য আর কি ওইরকম ময়লা দেখাচ্ছে না। আর প্রতিদিনই একটু মুছে রাখলে কিন্তু সবসময় দেখা যায় জিনিসপত্রগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তো জানালার দিকে দেখলাম যে ওখান দিয়েও একটু ময়লা পড়েছে। তো ভাবলাম যে এটাও সাথে সাথে একটু পরিষ্কার করে ফেলি। তো আজকে আবার কাজের আপাটা আসেনি। তো উনি ২ দিন ধরেই আসছে না। তো ওনার কথা কি বলবো, ওনার তারপর দেখা যায় প্রতি সপ্তাহে ২-১ দিন করে আর কি বন্ধ দেয়। তো যাই হোক, তারপরেও আমি ওনাকে কিছু বলি না।
তো আমার ডাইনিং স্পেসটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি এবং যেহেতু প্রতিদিনই আমার বাসাটা মোছা হয়, তো আজকে আর মুছতে ইচ্ছা করলো না, এজন্য আর মুছিনি, ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই তো এখন শতরঞ্জিটাও বিছিয়ে দিচ্ছি। দেখা যায় অনেক সময় আমার ছোট বাচ্চাটা নিচে বসে খেলা করে কিংবা পড়াশোনা করে, তো ওর জন্য সব সময় এটা আমি বিছিয়েই রাখি। যেহেতু 2 দিন ধরে কাজের আপা আসছে না, তো আমার তো বেশ অনেকগুলো কাপড় চোপড় জমা হয়ে গিয়েছে। তো আসলে কয়েকটা কাপড় একদম ধোয়ার জন্য মানে খুবই জরুরি। তো তাই ভাবলাম যে থাক, উনি না আসলেও আমাকেই ধুয়ে ফেলতে হবে। আর এখন যেহেতু শীতের দিন, তো শীতকালে তো দেখা যায় যে রৌদ্রের তাপটাও কিন্তু একটু কমে আসে। তো দেখা যায় কাপড়গুলো শুকাতে 2 দিন লেগে যাবে। এজন্য সব কিছু চিন্তা ভাবনা করে আর কি কাপড়গুলো আমি ভিজিয়ে নিচ্ছি। আর এই তো অফ ক্যামেরা কিন্তু আমার কাপড়গুলো ধোয়াও হয়ে গেছে। তো 20-25 মিনিটের মতো আর কি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই তো ধুয়ে ফেলেছি। তো ধুয়ে এখন এগুলোকে নিয়ে ছাদে যাব। আর যেহেতু আমার বাসার বারান্দা নেই, সব কাপড় ছাদেই শুকাতে দিতে হয়। তো এই জন্যই আর কি তখন সময় নিইনি, ধুয়ে ফেলেছি তাড়াতাড়ি। আর এই যে সাথে কাপড়ের ক্লিপগুলো নিয়ে আমি ছাদে চলে যাচ্ছি। তো এই তো ছাদে এসে দেখলাম যে ওরকম কেউ কাপড় চোপড় শুকা দেয়নি। তো আমি এক এক করে আর কি কাপড়গুলো শুকাতে দিব। আর আমার কাজের আপা কেমন করে যেন কাপড় শুকা দেয়, ওনার কাপড় শুকা দেওয়া আমার একেবারেই পছন্দ হয় না। আসলে আমার কাপড় চোপড় মানে ভেজা কাপড়গুলো একটু টান টান করে শুকানো দিলে এবং ঝাঁকি দিয়ে শুকানো দিলে মানে আমার খুব বিরক্ত লাগে। মানে কাপড় দেখে মনেই হয় না যে কাপড় ধোয়া হয়েছে। তো আমার কাজের আপাটা আবার সে ভালো করে কাপড় চিপেও না। আসলে কি বলবো, মানুষ দিয়ে কাজ করালে এরকমই হয়। তো ওনাকে আমি কিন্তু সবসময় বলি যে আপা আপনি একটু কাপড়গুলো ভালো করে শুকাতে দিয়েন। তো কে শোনে কার কথা, আমি আমার মতো বলতে থাকি আর উনি ওনার মতো শুনতে থাকে। তো এই হচ্ছে অবস্থা। তো তারপরেও মানুষ দিয়ে কাজ করাতে হয়, যেহেতু সব কাজ নিজে করতে গেলে প্রেশার বেশি পড়ে যায়। আর নিজের কাজ নিজে করা কিন্তু সবচাইতে বেশি ভালো। সেই পুরনো কথাটি আবারও সকল আপু ভাই আঙ্কেল আন্টিদের স্মরণ করিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায়, তাহলে আপনি আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার পাশে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব, তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে আমার সাথে আছেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন, সেই সকল আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইকে হয়তো আরও অনেক আপু ভাইয়াদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবে।
তো ছাদে যে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম সেই গাছ থেকে পাতা নিয়ে এসেছি। তো এটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা বানাবো। তো নিজে সবজি লাগিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এই পুঁইশাকগুলো তোলার সময় আমার এত বেশি ভালো লাগছিল। অল্প হোক তারপরেও আলহামদুলিল্লাহ যে নিজে গাছ থেকে ছিঁড়ে নিতে পেরেছি। তারপরে এই তো সন্ধ্যার নাস্তাও বানিয়ে নিয়েছি। তো এই পুঁইশাক পাতা দিয়ে এখানে লুডুসও রান্না করেছি এবং তার সাথে পাকোড়া বানাতে চেয়েছিলাম। আর এই যে দেখেন মেয়ের কাছে একটু রেখে রুমে গিয়েছিলাম আর এসে দেখি এই অবস্থা।